আপনাদের সবার একবার সুমনাকে জিজ্ঞেস করা উচিত যেমন কি হয়েছিল, যার জন্য অংশুমান নিজের এনগেজমেন্ট ছেড়ে দিয়ে চলে গেল। সুমনা, প্লিজ বলো না কি হয়েছে। সুমনা, সুমনা কি হয়েছে? কি হয়েছে সুমনা? কি কি হয়েছে মা? বলো সুমনা, কি হয়েছে মা? সুমনা কি হয়েছে? সুমনা, তোমার এই অবস্থা কে করেছে? সুমনা বলো, বলো না সুমনা, সুমনা বলো। অংশুমান, সুমনা কিছু বলছে না কেন? কি হয়েছে ওর? ওর এই অবস্থা কে করলো? সুমনা বলো না কি হয়েছে, কে করলো এই অবস্থা? সুমনা বলো। কিছু হয়নি মা, কিন্তু অনেক কিছু হতে পারতো। সুমনা এখন খুব ভয় পেয়ে আছে মা। আমি তো সঠিক সময় ওখানে পৌঁছে গেছিলাম, না হলে আজ শিশির নিজের সমস্ত সীমা অতিক্রম করেছে মা। আমি তো আগে থেকেই জানতাম যে ও কি প্রকৃতির মানুষ। মা, আজকে ও সুমনার সঙ্গে অংশুমান, আজ একজন মা একটা অপরাধের ভাগিদার হওয়ার আগেই বেঁচে গেছে। তোমাকে পাঠানো উচিত হয়নি, তোমায় পাঠিয়ে দিলাম। কেন? সুমনা, সব আমার ভুল, তোমাকে যেতে দেওয়া উচিত হয়নি। কেউ কেউ ভদ্রতার মুখোশের আড়ালে শয়তান হয়। জানি না এই সমস্ত লোক নিজেদের মধ্যে কোন পশুকে পুষে রাখে। এত জঘন্য চিন্তা ভাবনা। এবারে বলো জেঠিমা, সুমনার সঙ্গে এত কিছু হওয়ার পরেও তোমার এটা মনে হয় যে ওর এই বাড়িতে থাকার অধিকার নেই? শিশিরের মতন কত মানুষ আছে এই সমাজে, তাহলে কি ওকে এইভাবে তাদের সামনে ছেড়ে দেওয়া উচিত? বলো না জেঠিমা, কি করা উচিত আমাদের? আজকে নন্দন আমাদের মধ্যে নেই, কিন্তু সুমনার সাথে যে কিনা রায় বাহাদুর পরিবারের বৌমা, তার সঙ্গে এরকম ব্যবহার তুমি সহ্য কি করে করতে পারবে? যদি আজ ওর সঙ্গে ভুল কিছু হতো, তাহলে কি এই পরিবারের প্রতিষ্ঠা, মান মর্যাদা বেঁচে থাকতো? সুমনাকে সবসময় আমি আমার মেয়ে মনে করেছি। বৌমার থেকে বেশি আমাদের বাড়িতে মেয়ে হয়ে থেকেছে ও। তাই কেউ ওকে অনাথ ভাবার ভুল যেন না করে। আর দিদি, আজ একটা কথা বলছি, সুমনা এবার থেকে এখানেই থাকবে, ঠিক তেমন ভাবেই থাকবে যেভাবে পরিবারের বাকি সবাই থাকে। তুমি ঠিক কথা বলছো ছোট বৌমা। সুমনা, সুমনা আমাদের সন্তান, কোথায় ঘুরে ঘুরে বেড়াবে? সুমনা এই বাড়িতেই থাকবে, আমাদের কাছে, আমাদের সাথে।
যাও সুমনা, তোমার ঘরে যাও মা। আরতি, সুমনাকে ওর ঘরে নিয়ে যা। আমার তো শিশির বাবুর কথা ভেবে খুব টেনশন হচ্ছে। সমস্ত খেলা শেষ হয়ে গেল, জানি না শিশির বাবু কিভাবে রিয়্যাক্ট করবেন। বাবা অংশুমান, যা, তুইও কি বিশ্রাম নেই। একবার বিয়ে হয়ে গেলে তারপর আপনি যা ইচ্ছা করতেন, কেউ কিচ্ছু বলতো না। এত তাড়াহুড়োর কি ছিল? এই সৌরভ, বেশি চালাকি করতে আসিস না আমার কাছে। তুই আমার কাছ থেকে টাকা নিয়েছিস, তার বদলে আমার সুমনাকে প্রয়োজন ছিল, তোর জ্ঞান নয়। আমি কি করব বা কি না সেটা তুই বলবি আমাকে। এই সব করে সুমনাকে পেয়ে গেছেন? হ্যাঁ, এই যে জোর আমার উপর দেখাচ্ছেন, এটা তো অংশুমানকে দেখাতে পারতেন। তোর জ্ঞান নিজের কাছেই রাখ, না হলে টাকা ফেরত দে আমার। আরে হে ভগবান, কি করছেন আপনারা? ছাড়ুন। আরে এখানে আপনারা নিজেদের মধ্যে কস্তাকুস্তি করছেন, আর ওদিকে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। জানি না ওদিকে আবার কি হচ্ছে কে জানে। ভাবুন এরপর কি করবেন। এরপরে যা করার তা আমি করব। এই ব্যাপারটা আমি কোনোদিন ভুলতে পারবো না, আর ওই অংশুমানকেও আমি কোনোদিনও ভুলতে পারবো না। শুধু এটা ভেবে নাও যে আজকের পর থেকে সুমনার জীবনে একটার পর একটা বিপদ নামবে। এমন প্রতিশোধ আমি নেব যে ওই মেয়েটার সাথে সাথে ওর পুরো পরিবার কোথাও মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে না। প্লিজ আমাকে ছেড়ে দিন। পাগল হয়ে গেছে নাকি? ছাড়ুন শিশির বাবু। নন্দন, কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি? হ্যাঁ? কথা দিয়েছিলে না তুমি আমাকে, মিস সুলতানগঞ্জ, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না, কোনোদিন তোমার হাত ছাড়বো না আমি। কিন্তু দেখো আজকে আজকে আমি এখানে আছি, তুমি তো নেই আমার পাশে হাত ধরে। কত স্বপ্ন দেখিয়েছিলে তুমি আমাকে, কত স্বপ্ন দেখেছিলাম আমরা দুজনে একসাথে। এরকমই করেছিলে না? এভাবে ধরেছিল না চাঁদটাকে?
এনেছিলে না আমার সামনে। বলেছিলে চাঁদ থেকে সমস্ত খুশি নিয়ে আসবে আমার জন্য, সংসারের সমস্ত সুখ দেবে তুমি আমাকে। আর তারপর এরকম করে বলেছিলে সমুদ্রে আমরা দুজনে মিলে একটা অন্য জগৎ তৈরি করব, পৃথিবীর সব জায়গায় নিয়ে যাব তোমাকে, সব সুন্দর জায়গা দেখাবো। এবার কি করব আমি? কেন চলে গেলে আমাকে একা ছেড়ে এভাবে মাঝপথে? এবার কে হাত ধরে আমাকে নিয়ে যাবে বলো তুমি? আমি তো পুরো একা হয়ে গেলাম। চলে গেলে তুমি। নন্দন, তুমি প্রমিস করেছিলে আমার সঙ্গে থাকবে, নেই তো তুমি। কোথায় তুমি? কোথাও তো নেই, শুধু এই ফটোতেই রয়ে গেছো। এসো আমার সামনে, পূরণ করো তোমার দেওয়া প্রমিস। তোমাকে ছাড়া আমি কিছুই বুঝতে পারছি না নন্দন, কিছুই বুঝে উঠতে পারছি না, একা হয়ে গেছে খুব। কোথায় আছো তুমি? না, আমি সুমনাকে এইরকম অবস্থায় ছাড়তে পারবো না। সুমনার জীবনধারা আমাকে পাল্টে ফেলতে হবে। ওর মুখের আগের হাসিটা আমাকে যে করে হোক ফিরিয়ে দিতে হবে। এরকম একটা রঙিন পৃথিবীতে ওকে বেরঙিন থাকতে দিতে পারি না আমি। আমাকে যে করে হোক সুমনার জীবনধারা পাল্টাতে হবে। ওরও জীবনে বাঁচার অধিকার আছে। সুমনাকে আবার আগের মতন হয়ে উঠতে হবে। সৌরভ বাবু, কোথায় আপনি? বাইরে আসুন, বাইরে আসুন। আপনি বন্ধ করুন। আমাদের ফুলের মতো মেয়েটাকে আপনি ওই বদমাইশটার দ্বারাই ঢোকাতে চাইছিলেন। দুই বাচ্চার বাপ, ভেবেছিলাম বোধহয় ভালো মানুষ, কিন্তু আসল রূপ তো বুঝতে পারছি এখন। ওর মেয়েটার কি অবস্থা করেছে, কি বলি তোমায় এখন? দেখুন মামি, যেমন আপনি চিনতে ভুল করেছেন তেমন আমিও করেছি। আমি কি করে জানবো যে ও একটা দুমুখো সাপ? বাপরে বাপ, পৃথিবীটা এত খারাপ হয়ে গেছে। কাউকে বিশ্বাস হোক আর না হোক, আপনি তো লোকটাকে আগে থেকে জানতেন না। দেখুন মামি, আমাকেও বোকা বানিয়েছেন ওই শিশির বাবু। আরে বড় বেয়ান, যখন থেকে আমি ওই লোকটার কীর্তি শুনেছি না, আমার তো বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। আমারই ভুল এটা। ওর ভদ্রতার মুখোশ দেখে ওই বাচ্চা দুটোর মুখ চেয়ে আমি সুমনাকে ওর কাছে পাঠিয়েছিলাম। ওনার বুদ্ধি তো হাঁটুতে থাকে, আমি জানতাম, কিন্তু জামাই বাবা তুমি, তোমার বুদ্ধি তখন কোথায় ছিল? হ্যাঁ, একজন পুরুষ হয়ে অন্য পুরুষের মনের কথা বুঝতে পারলে না তুমি? একটা মেয়ের সম্মানের চেয়ে বড় কিচ্ছু হয় না জামাই বাবা, এটা তুমি বোঝো। ওই নিজ মনের লোকটাকে বুঝতে তোমার এত বড় ভুল কি করে হলো সেটাই বুঝতে পারছি না। অংশুমান দাদা, আমাকে ক্ষমা করে দিন। আমি একটুও বুঝতে পারিনি যে ও এরকম ব্যবহার করবে। আমাকে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে আমার। আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে সৌরভ? যদি ক্ষমা চাইতেই চাও তাহলে সুমনার কাছে চাও। আসলে তো সম্মানহানির চেষ্টা তো ওর সঙ্গেই হয়েছিল, তাই না? সুমনা, আমাকে ক্ষমা করে দাও। আমি না সত্যি সৌরভ বাবু, আমার কাছে ক্ষমা চাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আর আমি কে যে আপনাকে ক্ষমা করে দেব? ভুল তো আমি করেছি সুমনা মা। আমাকে ক্ষমা করে দিন, আর আপনি সঠিক সিদ্ধান্ত নিন। সুমনার এ বাড়িতে থাকাই ভালো। এই বাড়ির বউকে এভাবে দরজায় দরজায় ঘোরার জন্য ছেড়ে দেওয়াটা কোথাকার মানবিকতা? আর নিজের মেয়ের জেনে শুনে যে কোনো জায়গায় সম্বন্ধ করা কোথাকার মানবিকতা? যাকে বাদ দিন, পুরনো কথা টেনে এনে আমি সুমনাকে কষ্ট দিতে চাই না।
এবার থেকে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবে। আর ওর সব সিদ্ধান্তে আমাদের গোটা পরিবার ওর পাশে থাকবে। কিচ্ছু বুঝতে পারছি না তানিয়া। সহ্যরও একটা ক্ষমতা আছে, এই সুমন তো আমাদের পেছনেই পড়ে রয়েছে দেখছি। ডোন্ট ওয়ারি মম, এবার আমি এমন একটা কিছু প্ল্যান করব সবকিছু নিজে নিজেই ঠিক হয়ে যাবে। বাট তুমি একটা জায়গায় মিস্টেক করছো মম। কি? মম, তোমার মনে হয় যে সুমন অংশুমানের পেছনে পড়ে আছে? বরং অংশুমান সুমনার পেছনে চিটে কুড়ের মতো পড়ে আছে। যে কোনো ভাবে অংশুমানের লাইফ থেকে সুমনাকে ছুঁড়ে ফেলতে হবে, আর এই কাজটা সুমনা নিজেই করবে। আমাকে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যাতে সুমনা নিজে অংশুমানকে নিজের লাইফ থেকে বের করে ফেলে দেয়। তুমি সবাইকে চাটা দাও। আন্টি, একটা কথা জিজ্ঞেস করার ছিল। আপনি এত দিন ধরে একই রকম নিয়ম কি করে পালন করছেন? কারণ আমি নিয়মগুলো মন থেকে মানি। পুজো যদি হয়ে গিয়ে থাকে তাহলে সবার জল খাবার তৈরি করো। বাবা অংশুমান, বাড়ির সমস্ত কাজ করার জন্য গিরিধারী বাড়িতে আছে জেঠিমা। আমার মনে হয় যে সুমনার নিজের জীবনধারার অঙ্গীকার পাল্টে ফেলা উচিত। ওর মেডিকেলের পড়াশোনা আবার শুরু করা উচিত। কি মা, বাবা, দাদু, তোমরা কি বলো? এই কথাটা একদম সঠিক বলেছিস তুই। কোথাও না কোথাও থেকে তো আবার সুমনাকে শুরু করতেই হবে। যখন শুরুটা ওকেই করতে হবে তাহলে ওই ভালো বলবে যে কি করে করবে। ও কি বলবে ছোট? দুদিন বাড়ি থেকে বাইরে ছিল, তখন কি অঘটন ঘটেছিল সবাই দেখেছে। আর বড় খোকা, সকাল সকাল আবার কি নতুন নাটক শুরু করলি তুই? জেঠিমা, যখন হঠাৎ করে হাসি খুশি একটা জীবন পুরোপুরি পাল্টে যায় না, তখন মানুষের বেঁচে থাকার জন্য কোনো না কোনো ভাবে তো জীবনে এগিয়ে যেতে হবে, তাই না? মেয়েদের ভাগ্য এত সহজে বদলায় না বড় খোকা, বিশেষ করে তার যার ওপর বৈধব্যের রং চড়েছে। পরিবর্তনের জন্য প্রকৃতির প্রথম পছন্দ যখন নারী, এবং দেবতাদের কাছে দেবীদের স্থান সর্বপ্রথম, সেই জন্য তো আমরা বলি সীতারাম, রাধা শ্যাম আর গৌরী শঙ্কর। ছোটবেলায় এটাই শিখিয়েছিলে তো দাদু? সুমনা, পরিস্থিতি আর সময়কে পাল্টে ফেলার আগে সর্বপ্রথম মানুষের নিজেকে পাল্টে ফেলা উচিত। এই রঙের গুরুত্বপূর্ণ আমাদের জীবনে অনেক, সেই জন্যই তো প্রকৃতিতে এত রং আছে। না হলে তো সবকিছু সাদা কালো হয়ে যেত, তাই না? এই জামা কাপড় পরে নিজেকে পাল্টাও আর জীবনে এগিয়ে যাও তুমি। বড় খোকা,
অনেক হয়েছে। বিধবাদের পোশাক এমনি এমনি সাদা রঙের হয় না রে। এই সাদা রঙ ওর পবিত্রতা, নিষ্ঠা আর সাধারণ জীবনযাপনের প্রতীক। আর সাদা রং কেন সেটা জানিস? যাতে ওতে একটু দাগ লেগে গেলে সে যেন সচেতন হয়ে যায়, তার চলন ভুল পথে যাচ্ছে না তো। গঙ্গার মতো পবিত্র আর নিশ্চল হতে হয় তাকে। আর তুই ওকে রঙিন পোশাক পরতে বলে ওকে বিপথে চলার জন্য উৎসাহ দিচ্ছিস। তুমি কোন যুগে বাঁচছো জেঠিমা? এটা 2024। আজকালকার মেয়েরা দেশ চালাচ্ছে, অ্যাস্ট্রোনট হয়ে স্পেসে যাচ্ছে, আর তুমি সুমনাকে নিয়মের কথা বলে ওকে আটকে রাখতে চাইছো? সমাজের দিকে তাকাও তুমি। আজকে নারীরা নিজেদের পরিচয় বানাচ্ছে, আর তুমি কিনা আজকের যুগে এইসব কথা বলছো? এবারে চুপ কর বড় খোকা, কারণ যুগ বদলাতে পারে, পরম্পরা বদলায় না। বিধবার জন্য একটাই রং, সাদা। তাকে যে কোনো রঙের পোশাক পরাস না কেন, সেটা অন্যায় হবে। এটাই তো প্রবলেম জেঠিমা, আমরা শুধুমাত্র রঙের ওপরের পরতটা দেখি। কিন্তু তুমি কি জানো, সাদা কোনো রঙই হয় না। সাদা নিজেকে স্থাপিত করতে 3টে আলাদা রঙের সাহায্য নেয়। সবুজ, নীল আর লাল রং যদি একসঙ্গে না হয়, তাহলে সাদার কোনো অস্তিত্বই নেই।